সো হ্যালো বন্ধুরা, সুমন এডিটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি আছি আপনাদের সাথে সুমন। তো আজকে যে জলের যেটা দেখতেছেন, তো আমি এটা কীভাবে এডিট করলাম না করলাম, কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম বা কীভাবে এটা করলাম, সব কিছু ডিটেলস আজকে এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন, কেউ কোনো স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও আসবে এখন। সো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। সো হ্যালো বন্ধুরা, তো আপনারা যখন ক্যাপকার্টসটা ওপেন করবেন, ওপেন করার পর ঠিক এরকম একটা ফাইল আপনাদের সামনে চলে আসবে। তো এরকম ফাইল আসার পর আপনার যে কাজটা করবেন, প্রথমত যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে আপনারা নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে গিয়ে একটা ব্ল্যাঙ্ক অপশন নেবেন। আপনি ব্ল্যাঙ্ক মানে ফটো, মানে যে কোনো একটা ব্ল্যাঙ্ক ফটো নিয়ে নেবে, তবে কালো ব্যাকগ্রাউন্ডটার জন্য হতে হয়, তাহলে মানে বেশি ভালো হয়, বুঝছেন। তো সেই ব্ল্যাঙ্কটা নেওয়ার পরে আপনারা ফ্রেমে যাবেন। ফ্রেমে গিয়ে 9.16 ইস্যু করে নিয়ে আপনারা সেই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন কালো ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এডিট অপশনে যাবেন। তো এখানে এডিট অপশনে আসার পর ক্রপে যাবেন। ক্রপে আসে 9.16 ইস্যু দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আপনারা এই হাত দিয়ে টেনে ধরে একবার আপনার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর এটা একটু 8 সেকেন্ড করে নেবেন, যেহেতু আমাদের ভিডিওটা 8 সেকেন্ডের, তো সেটা 8 সেকেন্ড করে নেবেন। তো ভিডিওর কালো যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন, ব্যাকগ্রাউন্ডের শেষে কিন্তু আপনাদের এডিট অপশন আছে। তো এটা এখন আপনারা ডিলিট করবেন কীভাবে? তো এখানে নিচে কিন্তু ডিলিট অপশন আছে অটোমেটিক। তো তাহলে আপনারা এখানে ডিলিট অপশন চাপ দিলে আপনাদের কিন্তু ডিলিট হয়ে যাবে। তো তারপরে আপনারা যে কাজটা করবেন, ওভারলি আছে, ওভারলিতে এই জন্য যাবেন, আমি যে কালো ব্যাকগ্রাউন্ডটার উপর মানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখছিলেন যে জলের নিচে আমি ভাসতেছি, ডুবে যাচ্ছি, তো সেই ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের আগে নিতে হবে। তাহলে নেওয়ার জন্য আপনাদের ওভারলিয়ে যাইতে হবে এবং অ্যাড ওভারলিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে সেই ভিডিওটা আপনারা এখানে, তো ভিডিওটা কিন্তু আমাদের চলে আসছে। ভিডিওটা চলে আসার পর এখানে একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে এখানে বসাই দেবেন। তারপর আপনাদের যে 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 ভিডিওটা আপনারা করছেন সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা এখানে বসে নেবেন। তো ভিডিওটা বসে নেওয়ার পর আপনারা আবার অ্যাড ওভারলেতে যাবেন। অ্যাড ওভারলে যাওয়ার পর এই ভিডিওটা এখানে ক্লিক করে সেই ভিডিওটা এখানে কিন্তু বসে নেবেন। তো আমাদের যখন ভিডিওটা এখানে বসা হয়ে যাবে, তো আমি আমার স্টুডিওতে শ্যুট করছি ভিডিওটা। তো স্টুডিও শ্যুট করার কারণে আমার কিন্তু যেখান ইফেক্ট একটা সাইড ইফেক্ট আসছে, তো সাইড ইফেক্টটা আসার জন্য আমাকে একটু এডিট অপশনে গিয়ে সেটা ক্রপ করে নিতে হবে। তো এডিট অপশনে যাওয়ার পর সেই অপশনটা ক্রপ করে নিতে হবে। তো আমি ক্রপ করে নিতেছি। আর আপনাদের যদি আবার যে কোনো বা খোলামেলা যদি ভিডিও করেন, তাহলে আপনাদের এডিট অপশনে ক্রপ করে নিতে নেওয়ার দরকার নেই। তো তারপরে আপনারা যে কাজটা করবেন, এখানে আপনাদের কিন্তু যে ভিডিওটা আপনারা ব্যবহার করছেন, মানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের তো পিছনের ইফেক্টটা আপনাদের অবশ্যই সরাতে হবে, তাই না? তো সরানোর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে কিন্তু। সো দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো তারপর আপনারা যে কাজটা করবেন, একটু এই দিকে নিয়ে আসবেন, মানে শুরুতে যে জলটা পড়তেছে আপনাদের মানে এরকমভাবে এরকমভাবে রাখবেন না। রাখার পর আপনাদের যে উপরে প্লাস আইকনটা আছে সে যে উপরে যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনের উপর একবার ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে এখানে কিন্তু মাইনাস করে দিবেন, অবশ্যই এখানে মাইনাস করে দিবেন। তো মাইনাস করে দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন, মানে ঠিক এখান পর্যন্ত আসবেন। এখান পর্যন্ত আসে আপনারা সেই ইমেজটা হ্যাঁ এখান পর্যন্ত আসবেন। এখান পর্যন্ত আসে একটু ঘুরাই নেবেন ইমেজটা, মানে এভাবে হাত দিয়ে টেনে ধরে একটু ঘুরাই নেবেন। তো একটু ঘুরানো হয়ে গেলে আর যে ইফেক্টটা এদিকে পড়ছে এটা প্লাস আইকন চাপ দিলে আপনাদের কিন্তু এটা ইফেক্টটা উঠে যাবে। তো এটা উঠে গেলে তো আমাদের কিন্তু অটোমেটিক ভিডিওর কাজ শেষ। তো আপনারা যদি নেক্সটে আরও এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও মানে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবার লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা।
তো আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার উৎসাহটা বেড়ে যাবে ভিডিও করার। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। সো থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য।